হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স স্টার্ট করব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। সো শুরু দেরি না করে শুরু করা যাক ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্স। ওকে, তো প্রথমেই আমাদের একটা রেফারেন্স বুক দরকার, এবং সেই রেফারেন্স বুকটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি ব্যালেন্সের জন্য এলিমেন্টারি প্রিন্সিপাল অফ কেমিক্যাল প্রসেসেস বাই ফিল্ডার অ্যান্ড রুসো। এটা খুবই একটা ওয়েল নোন একটা বই ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্সের জন্য। তো আমরা এই লেকচারগুলোতে এই বইটাকে মেইনলি ফলো করব। এইখানে একটা তার ছবিও দেওয়া আছে এই বইটার। ওকে, এটার অনলাইন ভার্সানও পাওয়া যায়। তো স্টার্ট করা যাক। আমাদের প্রথম যেই মানে লেকচারটা হবে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনসের উপরে। ওকে, মানে আমাদের বেসিক কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট আগে গ্রো করা দরকার। ওকে, ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করতে গেলে। তো ওকে, শুরু করা যাক যে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন, এবং আজকে আমরা পার্ট 1টা নিয়ে মেনলি ডিসকাস করব। তো প্রথমেই আমরা শুরু করব যে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। আচ্ছা, প্রথমে এখানে লেখা আছে যে একটা কথা যে এ মেজার্ড অর কাউন্টেড কোয়ান্টিটি হ্যাজ এ নিউমেরিক্যাল ভ্যালু অ্যান্ড এ ইউনিট। ওকে, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা কোনো কিছু যদি মেজার করি অথবা কাউন্ট করি, গুণ মানে মানে যেটাকে বলে আমরা কাউন্ট করি আর কি, তো তাহার একটা কি থাকবে, একটা একটা সাংখ্যিক একটা মান থাকবে। দ্যাট মিনস নিউমেরিক্যাল একটা ভ্যালু থাকবে এবং একটা ইউনিট থাকবে। কেমন? যেমন সাপোজ আমরা একটা লাঠিকে মাপতেছি, মেজার করতেছি, তার দৈর্ঘ্য কত আমরা বলতেছি সাপোজ 5 মিটার, তাহলে এখানে 5টা কি নিউমেরিক্যাল ভ্যালু, আর ওই মিটারটা হচ্ছে আমাদের লেন্থ। আচ্ছা, আর এখানে ডাইমেনশনটা কি? ডাইমেনশনটা হচ্ছে ওই লেন্থ আর কি। তো ওকে, সো এটাই আর কি বিষয়টা। সো এ ডাইমেনশনটা তাহলে কি? এ ডাইমেনশন ইজ এ প্রপার্টি দ্যাট ক্যান বি মেজার্ড সাচ এজ লেন্থ, ওকে, মাস অর টেম্পারেচার অর ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং অর ডিভাইডিং সাচ এজ লেন্থ বাই টাইম। এবং আমরা জানি লেন্থ বাই টাইম মানে কি? ভেলোসিটি। দেন লেন্থ কিউব হইতে পারে। ওকে, এখানে কিউব হবে আর কি, যেটা হচ্ছে ভলিউম বোঝাবে। এখানে কিউব কিন্তু হবে, তাহলেই একমাত্র ভলিউম হবে, কারণ লেন্থের উপর কিউব হলে ভলিউম হয়। ওকে, অথবা মাস পার ইউনিট কিউবিক লেন্থ। ওকে, সেটা আমাদের ডেন্সিটি, এটা আমরা জানি। আচ্ছা, ইউনিটস ক্যান বি ট্রিটেড লাইক algebraic variables. So algebraic variables when quantities are added, subtracted, multiplied or divided. ওকে, তার মানে হচ্ছে আমাদের যে ইউনিটগুলা অনেকটা ওই অ্যালজেব্রিক ভ্যারিয়েবলসের মতো। ওকে, আমরা এগুলাকে অ্যাড করতে পারি, সাবস্ট্রাক্ট করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি, ডিভাইড করতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমরা তখনই এগুলাকে এরকম সাবস্ট্রাক্ট, অ্যাড অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন করতে পারবো যখন এরা কি থাকবে, এদের সেম ইউনিট থাকবে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ আমাদের হচ্ছে 5 মিটার একটা লাঠির দৈর্ঘ্য, সেখান থেকে আমি সাপোজ 1 মিটার বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে কত? 4 মিটার। কিন্তু এটা কি সম্ভব যে 5 মিটার আছে, 5 মিটার থেকে আমরা 1 মিলিমিটার বাদ দিচ্ছি? এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ 5 মিটার, এটাকে আমি সাপোজ নাম দিলাম 5x মাইনাস 1x, কারণ এখানে এমকে আমি এক্স দিয়ে রিপ্লেস করলাম, তাহলে কি 5x মাইনাস 1x মানে কত? 4x। আমরা এটা অ্যালজেব্রিক্যালি এইভাবে সলভ করতাম। এবার আমরা সাপোজ এটাকে বলতেছি 5x মাইনাস 1। এখন মিলিমিটারকে তো আমরা এক্স ভ্যারিয়েবল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। আমরা সাপোজ অন্য কোনো একটা ভ্যারিয়েবল আমাদের লাগবে, কারণ এমকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করছি। সো যেটা মিলিমিটার, যেটা এটাকে আমাদের তাহলে কী দিয়ে মানে রিপ্লেস করতে হবে? ওয়াই দিয়ে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি 5x মাইনাস 1y। এটা কি সম্ভব আসলে আমাদের কি বলে একটা ইকুয়েশন দিয়ে সলভ করা? কারণ আমাদের এখানে আননোন হয়ে যাচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই, কিন্তু আমাদের এখানে ইকুয়েশনই থাকতেছে মাত্র একটা। সো এটা কখনোই পসিবল না। ওকে, সো আমাদের মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে যে যদি আমরা ইউনিটকে ডিভাইড করি অথবা মাল্টিপ্লাই অথবা অ্যাড বা সাবস্ট্রাক্টেড যেটাই করি না কেন, এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদেরকে সেম ইউনিটে 2টা আনতে হবে বা 3টা আনতে হবে, যে কটাই থাক সবগুলোকে আমাদের সেম ইউনিটে আনতে হবে। ওকে ওকে, এটা ছিল বেসিক কিছু কনসেপ্ট। এইবার আসি, সেটা হচ্ছে কনভার্সন অফ ইউনিট। এটা খুবই ইম্পর্টেন্ট, কনভার্সন অফ ইউনিটটা। ওকে, তো এখানে একটা আমি ম্যাথ দিয়েছি, যে বলা হয়েছে কি যে কনভার্ট 36 মিলিগ্রাম টু ইটস ইকুইভ্যালেন্টস ইন গ্রামস। তার মানে 36 মিলিগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাব, এবং মনে রাখতে হবে আমরা
যেটা আগে যেভাবে করতাম ওইভাবে না করে একটু মানে আমরা তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তো আমরা একটু অন্য স্টাইলে করব। ওকে, আচ্ছা কীভাবে সলিউশনটা আমি এখানে লিখেও রাখছি, সেটা হচ্ছে 36 মিলিগ্রাম তো আছেই। আচ্ছা আমি এক পেন নেই, যদি 36 মিলিগ্রাম আছে। ওকে, আচ্ছা তো 36 মিলিগ্রাম, এবার এই যে মিলিগ্রামকে আমরা তো নিয়ে যাব কোথায়, গ্রামে। আচ্ছা আমরা জানি কি 1000 মিলিগ্রামে আবার কত, 1 গ্রাম, সহজ হিসাব 1 গ্রাম। তো এই যে আমরা 1000 মিলিগ্রামে যেহেতু 1 গ্রাম, সো আমরা 1000 মিলিগ্রাম যেটা এটা নিচে লিখবো এবং 1 গ্রাম এটা আমরা উপরে লিখবো। ওকে, তার মানে 1000 মিলিগ্রামে 1 গ্রাম, সো কত মিলিগ্রামে 1 গ্রাম, 1000 মিলিগ্রামে, সো 1000 মিলিগ্রামটা আমরা নিচে লিখলাম। নিচে লেখার কারণটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি একটু অন্য কালার দিয়ে একটু দেখাই, যে এই যে মিলিগ্রাম আর এই যে মিলিগ্রাম কিন্তু এবার ক্যান্সেল আউট, তো পড়ে থাকতেছে কি শুধু আমাদের গ্রাম। এই যে আমরা গ্রামে চলে আসলাম, আমাদের গ্রামে। সো ফাইনালি আমাদের কত আসলো, 0.036। সিম্পল ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি এত গ্রাম। ওকে, তার মানে আমাদের সবসময় একটা টেকনিক আমরা ফলো করব, সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের যেটাই কনভার্সন করতে বলুক না কেন, যে ইউনিট থেকে যে ইউনিটেই যেতে বলুক না কেন, ওকে, আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এইখানে যেরকম 36 মিলিগ্রাম ছিল, আমাদের মনে রাখতে হবে এই মিলিগ্রামকে আমরা নিয়ে যেতে যাচ্ছি কোথায়, গ্রামে। সো মিলিগ্রামকে আগে মানে ক্যান্সেল আউট করতে হবে। সো আমাদেরকে এটা যদি সাপোজ এটা তো উপরে আছে, তাহলে এটা নিচে লিখতে হবে, কারণ কাটাকাটি করতে গেলে তো আমাদের অবশ্যই মানে এরকম হইতে হবে, তাই না, ডিভাইড করতে হবে আর কি। সো এটাকে তো এই যে 1000 মিলিগ্রাম তো আমি উপরেও লিখতে পারতাম, 1000 মিলিগ্রাম আর নিচে 1 গ্রাম দিলাম, তাহলে কি তাহলে কি আসলে কাটাকাটি যাইতো, তাহলে তো কাটাকাটি যাইতো না। তাহলে সেক্ষেত্রে কি হইতো, যে মিলিগ্রাম স্কোয়ার ডিভাইডেড বাই গ্রাম হয়ে যেত। তো সেটা তো আমাদের চাই নাই, আমাদের চাইছে কি যে গ্রামে নিয়ে যাইতে। তাহলে অবশ্যই আমাদের কি মিলিগ্রাম আর মিলিগ্রামকে ক্যান্সেল আউট করতে হবে, এই জন্য আমরা নিচে দিচ্ছি আর কি 1000 মিলিগ্রামটা আর কি। এবং 1000 মিলিগ্রামে আমরা জানি কি 1 গ্রাম, সো ওই 1 গ্রামকে আমরা লিখলাম কোথায়, উপরে 1 গ্রাম। সো ফাইনালি আমাদের কত আসলো, 0.036 গ্রাম। ওকে, আচ্ছা আমি আশা করি বুঝাইতে পারছি এই পার্টটা। যদি এইটুকু বুঝতে পারি, তাহলে আর অন্য যে কোনো ক্যালকুলেশন আমাদের জন্য কোনো বিষয় না। যেমন এখানে আরেকটি ইকুয়েশন দিছি, যে কনভার্ট অ্যান অ্যাক্সেলারেশন অফ 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, ওকে, সিজিএস ইউনিটে দেওয়া 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার টু ইটস ইকুইভ্যালেন্ট ইন কিলোমিটার/ইয়ার্ড স্কোয়ার। ওকে, তার মানে সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ারকে আমাদের নিয়ে যেতে হবে কিলোমিটার/ইয়ার্ড স্কোয়ারে। এখন আমরা কিভাবে নিব, আচ্ছা এটা খুবই সোজা। আমি সলিউশনটা দেওয়ার আগে আমি চাইবো যে আপনারা এটা সলিউশন নিজে করুন আগে, দেন আমি এখানে যে সলিউশনটা করছি এটা ফলো করুন। ওকে ওকে, সো এখানে সলিউশনটা আমি দিছি, যে দেখি কিভাবে আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। যেমন এখানে কত দেওয়া আছে, 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে 1 সেন্টিমিটার ডিভাইড বাই 1 সেকেন্ড হোল স্কোয়ার লেখা যায়। এখন প্রথমে আমরা সেন্টিমিটারকে কোথায় নিয়ে যাব, কিলোমিটারে। তাহলে আমরা সেন্টিমিটারকে আগে কিলোমিটারে নিয়ে যাই। তো আমরা জানি কি 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে কত হয়, 1 মিটার। এখন সেন্টিমিটার আর সেন্টিমিটার তাহলে কী হয়ে যাচ্ছে, মানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই যে সেন্টিমিটার আর এখানকার নিচের সেন্টিমিটার কিন্তু ক্যান্সেল আউট। ওকে, তাহলে এখানে কি থাকতেছে, মিটার। আবার আমরা এটা জানি যে 1000 মিটারে কত, 1 কিলোমিটার। সো এবার ওই মিটারকে আমাদের নালিফাই করার জন্য, ক্যান্সেল আউট করার জন্য আমরা এইভাবে লিখলাম। সো 1000 মিটারে 1 কিলোমিটার। আবার এটা আমাদের কিন্তু কিলোমিটার চলে আসছে, এখানে চাইছেও কি কিলোমিটারে চাইছে না, এখানে তো কিলোমিটারে চাইছে। সো আমাদের কিলোমিটারে কিন্তু আমরা করে ফেলেছি। এখন এই যে সেকেন্ডস এইটা আছে, সেকেন্ড স্কোয়ার আছে, এইটাকে আমাদের নিয়ে যেতে হবে এবার ইয়ার স্কোয়ারে। ওকে ঠিক আছে, আমরা এবার ওইটাও ট্রাই করি যে আমরা পারি কিনা নিয়ে যেতে। সো আমরা কি জানি, যে যেহেতু 1 সেকেন্ড এখানে কত আছে, 1 সেকেন্ড, আমরা জানি কি 60 সেকেন্ডে আমাদের হয় 1 মিনিট। ওকে, সো আমি এখানে সেটাই লিখলাম যে 60 সেকেন্ডে 1 মিনিট। সো এখন স্কোয়ার তো আগে থেকেই আছে, হোল স্কোয়ার। সো আমি হোল স্কোয়ার তো রাখতেই হবে, এটা তো আমাদের কিছু করার নাই। সো 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে কি হলো, সুবিধাটা কি হলো, এই যে সেকেন্ড আর এই যে সেকেন্ড কিন্তু ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে মিনিট। আচ্ছা এখন আমরা এটা জানি যে 60 মিনিটে আবার 1 আওয়ার, তাহলে সুবিধাটা কী হলো, সো 60 মিনিটে যেহেতু 1 আওয়ার, তো 60 মিনিট আমরা উপরে লিখলাম, 1 আওয়ার আমরা নিচে লিখলাম, কারণ তাহলে আমাদের কী হচ্ছে, মিনিট এবং মিনিট ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে শুধু আওয়ার। এবার আমরা জানি কি যে 24 আওয়ারে একদিন, তাহলে আমরা আওয়ার আমাদের এই ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 24 আওয়ারটাকে উপরে লিখছি, নিচে লিখি নাই। ওকে আচ্ছা, সেম উপায়ে আমরা জানি কি 365 দিনে 1 বছর। সো
এই যে ডে আর ডে তাহলে ক্যান্সেল আউট, এই জন্য আমরা 365 দিন উপরে লিখছি আর 1 ইয়ার নিচে লিখছি। তাহলে ফাইনালি এই যে আমাদের কি ইয়ার পড়ে থাকলো, বেঁচে গেল। এবং আমাদের এখানেও চাইছেও কি ইয়ার স্কোয়ারে, এখানেও কত চাইছে ইয়ার স্কোয়ারে চাইছে না, তো ইয়ার স্কোয়ারে এই যে ইয়ার স্কোয়ারে পাইছে। তো ফাইনালি আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের এই যে এটা আসবে আর কি 9.95 ইন্টু 10⁹ কিলোমিটার পার ইয়ার স্কোয়ার। খুবই সোজা, তাই না? ওকে, এবার আসি যেটা, সেটা হচ্ছে সিস্টেম অফ ইউনিটস। এটা খুবই ইম্পর্টেন্ট, সিস্টেম অফ ইউনিটসটা একটু মানে জানাটা। সেটা হচ্ছে এখানে কি বলছে যে এ সিস্টেম অফ ইউনিটস হ্যাজ দ্য ফলোয়িং কম্পোনেন্টস। তার মানে কি? তার মানে হচ্ছে সিস্টেম অফ ইউনিট আমরা এইভাবে কয়েকটা ইউনিট আমরা পাই। সেটা হচ্ছে বেস ইউনিট, আর কিছু পাওয়া যায় মাল্টিপল ইউনিটস, আর হচ্ছে বাদ বাকিগুলো হচ্ছে ডেরাইভড ইউনিটস। এখন বেস ইউনিট কারা? যেরকম মাস, ভর, লেন্থ তার মানে দৈর্ঘ্য, টাইম মানে সময়, টেম্পারেচার মানে কি তাপমাত্রা, ইলেকট্রিক্যাল কারেন্ট মানে তড়িৎ প্রবাহ, এবং লাইট ইন্টেন্সিটি যেটাকে আমরা বলি তড়িৎ তীব্রতা আর কি। আচ্ছা, এখন মাল্টিপল ইউনিটটা হচ্ছে যে আমাদের এই যে এখানে যে বেস ইউনিটগুলো আমরা পাচ্ছি, এইগুলাকে আমরা যদি মাল্টিপ্লাই করি আর কি, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটাই হয়ে যাবে আমাদের মাল্টিপল ইউনিটস। যেরকম টাইমের ক্ষেত্রে আমরা কি জানি, টাইমের ইউনিটটা কি হয়, মানে এসআই ইউনিট সেকেন্ডকে আমরা যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে কি হচ্ছে 60 সেকেন্ড, আর 60 সেকেন্ডে কত 1 মিনিটস না? তাহলে এটাই হয়ে গেল কি মাল্টিপল ইউনিটস। আমি বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, এরপরে আছে ডেরাইভড ইউনিট। ডেরাইভড ইউনিটটা হচ্ছে অবটেন ইন 2 ওয়েস। এখানে বলা আছে যে একটা হচ্ছে বাই মাল্টিপ্লাইং অ্যান্ড ডিভাইডিং বেস অর মাল্টিপল ইউনিটস। যেরকম সেন্টিমিটার এবং সেন্টিমিটারকে গুণ করলে কত হয়? সেন্টিমিটার স্কোয়ার। তার মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, দ্যাট মিনস 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের সুবিধাটা কী হলো? সেন্টিমিটার আমরা যেটা পাইছিলাম মাল্টিপল ইউনিট কিন্তু সেন্টিমিটার, কারণ আমাদের দৈর্ঘ্যের একক কি মিটার, ওকে তাই না, মানে এসআই একক, কিন্তু আমরা সেন্টিমিটারে নিচ্ছি। তার মানে আমরা কি করছি, আমরা কিন্তু আসলে 100 দিয়ে আসলে মানে করে নিচ্ছি, গুণ করে নিচ্ছি, সেন্টিমিটারে নিয়ে গেছি, দ্যাট মিনস মাল্টিপল ইউনিটে নিয়ে গেছি, তারপরে কিন্তু সেন্টিমিটার আসছে। তাহলে আমাদের মাল্টিপল ইউনিটস হলো। তাহলে মাল্টিপল ইউনিটস এর পরে আমরা কি করলাম, দুইটা মাল্টিপল ইউনিটস একসাথে গুণ করছি, তাহলে সেটা হয়ে গেল আমাদের কি ডেরাইভড ইউনিটস। সেম উপায়ে ফিট পার মিনিট, ওকে এটাও হবে যে এ ফিট হচ্ছে কি, ফিট হচ্ছে আমাদের সিজিএস ইউনিটে কি বলে এই একক হবে কার, লেন্থের, আর মিনিট তো সেকেন্ড কি বলে টাইমের। তাহলে এইগুলো সবই কি হচ্ছে, এগুলো সবই হচ্ছে আমাদের মাল্টিপল ইউনিটস নিয়ে আমরা কি করে নিলাম, আমরা হচ্ছে ডেরাইভ ইউনিট তৈরি করলাম। তার মানে অনেক কয়েকটা বেস অথবা মাল্টিপল ইউনিটসকে নিয়ে নিব, মাল্টিপ্লাই করব অথবা ডিভাইড করে, মানে কম্বিনেশন করবো আর কি, কম্বিনেশন করে যেই ইউনিটটা পাবো সেটা হচ্ছে আমাদের হবে ডেরাইভড ইউনিটস। আশা করি বুঝাইতে পারছি। আরেকটা হচ্ছে অ্যাজ ডিফাইন্ড ইকুইভ্যালেন্ট অফ কম্পাউন্ডস ইউনিটস। তার মানে কি, তার মানে হচ্ছে যেরকম এই যে এখানে আমি লিখে রাখছি যে 1 আর্গ, আর এখানে কত লিখছি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে এই যে এই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, ওকে। তাহলে এখানে আমরা কী কী দেখতেছি, গ্রাম দেখতেছি, সেন্টিমিটার দেখতেছি, সেকেন্ড স্কোয়ার দেখতেছি, তাহলে এগুলো সবই কী হবে, ডেরাইভড না? আর এই যে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারটাই কি আর্গ, এটাকে ইকুইভ্যালেন্টে লেখা যায়। সো এইগুলো হচ্ছে সব কি আমাদের ডেরাইভড ইউনিটস। আমি আশা করি বুঝাইতে পারছি মানে ইজিলি ডেরাইভ ইউনিটস কি। তার মানে কি ডেরাইভ ইউনিটস হবে যে আমরা আমাদের অনেকগুলো হয়তো বেস ইউনিট হতে পারে অথবা মাল্টিপল ইউনিট নিয়ে আমরা আমাদের কম্বিনেশন করে আমাদের ডেরাইভ ইউনিটটা তৈরি হবে, ওকে ওকে। এরপরে এইখানে এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটে আমাদের যেই বেস ইউনিটগুলো ছিল, ওকে, সেই মানে বেস ইউনিটগুলো সেইগুলোর এখানে দেওয়া আছে সিম্বল, এবং এসআই ইউনিট এবং সিজিএস ইউনিট দেওয়া আছে। যেরকম লেন্থের ক্ষেত্রে আমরা জানি মিটার এসআই একক, আর সেন্টিমিটার হয় হচ্ছে সিজিএস একক, এবং সিম্বল হচ্ছে এম, আর সেন্টিমিটার হচ্ছে সিএম। সেম উপায় মাস, মোলস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লাইট ইন্টেন্সিটি এগুলো দেওয়া আছে, ওকে। এগুলো আমি আর পড়তেছি না। এরপরে ডেরাইভ ইউনিটস আছে, ওকে। ডেরাইভ ইউনিট যেরকম হচ্ছে ভলিউম কি হয়, এর ইউনিট হচ্ছে লিটার, সিম্বল কি এল। আর এটা কেন ডেরাইভড, কারণ আমরা কি করতেছি, লিটার বোঝাই যাচ্ছে যে এখানে আমরা লেন্থকে আমরা 3 বার গুণ করতেছি, তাহলে এটা অবশ্যই কি হবে, কি বলে মাল্টিপল করতেছি না আমরা, তাই না, মানে মাল্টিপল ইউনিটসকে নিয়ে আমরা কি কম্বিনেশন করতেছি, তাহলে এটা অবশ্যই ডেরাইভ ইউনিটস হবে। দেন ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে মাস তো একটা বেস ইউনিট, অ্যাক্সেলারেশন কি একটা আমরা বলতে পারি কি ডেরাইভ ইউনিট, তাই না? অথবা আমরা হ্যাঁ, সো আমাদের কি হচ্ছে ফাইনালি, আমাদের যে ফোর্স যেটা হচ্ছে সেটাও কি আসলে একটা ডেরাইভ ইউনিটস হচ্ছে না?
আশা করি বুঝাইতে পারছি। সেম উপায় প্রেশার, এনার্জি, ওয়ার্ক, পাওয়ার, এগুলো আর কি। আর এগুলোর সিম্বল তো আমরা জেনারেলি জানি, ইউনিটসও আমরা জানি, এই জন্য আমি আর কি বলতেছি না ওইভাবে আর কি। ওকে, দেন মাল্টিপল ইউনিট প্রেফারেন্স, এইগুলো আমরা জানি যে 10⁻12 যদি হয় আমাদের এক্সপোনেন্ট, তাহলে হয় কি টেরা, যদি 10⁻9 হয় তাহলে হয় গিগা, দেন 10⁻6 হলে মেগা, 10⁻3 হলে কিলো, ওকে, 10⁻2 হলে সেন্টি, সেম উপায় -3 হলে মিলি, -6 হলে মাইক্রো, -9 হলে ন্যানো, ওকে, এইগুলো আর কি, এগুলো আমরা জানি আসলে। এবার আসি যেটা, সেটা হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হলো যে কনভার্সন বিটুইন সিস্টেম অফ ইউনিটস। তার মানে এবার আমরা এই যে সিস্টেম অফ ইউনিটস আমরা শিখলাম, এইগুলোর মধ্যে এবার কনভার্সন করব। ওকে ওকে, কীভাবে করা যায়? আমাদের বলছে যে 23 পাউন্ড মোল, না পাউন্ড মাস, সরি এটা পাউন্ড মাস হবে, এলবিএম মানে হচ্ছে পাউন্ড মাস। সো 23 পাউন্ড মাস ইন্টু ফিট পার মিনিট স্কোয়ারকে আমাদের নিয়ে যেতে হবে কেজি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে। এটা খুবই সোজা না? যে এই যে এখানে প্রথমে আসি, প্রথমে আমি আগে যদি পেন নেই, এই যে 23 পাউন্ড মাস ইন্টু ফিট পার মিনিট স্কোয়ারকে এইভাবে লেখা যায় প্রথমে, এই যে এইভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে কি, এরপরে প্রথমে এক এক করে আসি। প্রথমে এই যে পাউন্ড, এই যে এটা আছে না পাউন্ড মাস, আগে এইটাকে আমাদের কি করতে হবে, নালিফাই করতে হবে বা ক্যান্সেল আউট করতে হবে। সো এই যে 1 পাউন্ড মাসের ক্ষেত্রে আমরা জানি এটা কত কেজি হয়, এত কেজি হয়। সো আমাদের এটাকে কি হলো, ক্যান্সেল আউট, তাহলে কেজি থাকলো উপরে, কেজি কিন্তু চলে আসছে। এরপরে আমি যদি আরেকটা কালার নেই, তাহলে এখানে কি দেখতেছি, এবার আমাদের নিয়ে যেতে হবে সেন্টিমিটারে। তো ফিট আছে, তো আমরা কি জানি যে 3.28 ফিট মানেই কত, 100 সেন্টিমিটার। তাহলে ফিট এবার ক্যান্সেল আউট, সেন্টিমিটার থেকে গেল। এখন শুধুমাত্র আমরা যদি কি করি, আমাদের যেই মিনিট আছে, মিনিটকে আমাদের নিয়ে যেতে হবে সেকেন্ড, আর এটা সবচেয়ে সোজা, তাই না? সো 1 মিনিট আমরা জানি কি 60 মিনিটে কত হয়, অথবা সরি মানে 1 মিনিটে কত হয়, 60 সেকেন্ড, তাই না? তো এই যে কাটাকাটি হয়ে গেল, 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, এবং স্কোয়ার হবে কিন্তু, ওকে। তো 60 স্কোয়ার, ওকে, সেকেন্ড স্কোয়ার তাহলে হচ্ছে, কারণ এখানে মিনিট কয়টা আছে, দুইটা। সো 1 মিনিটে 60 সেকেন্ড, আবার আরেকটা মিনিট আছে গুণ আকারে, সো দুইটা কিন্তু মিনিট, এই জন্য 60 স্কোয়ার হবে নিচে আর কি, আর উপরে হবে 1 স্কোয়ার। ওকে, বুঝতে পারছি আশা করি। তো এটা কাটাকাটি গেলে ফাইনালি আমাদের এই যে এটা আসবে আর কি 0.088, আর আমাদের ইউনিটস হবে কেজি ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, খুবই সোজা না? খুবই সোজা। ওকে, তো এইটাই ছিল হচ্ছে আমাদের পার্ট 1-এর ওভারঅল ডিসকাশন। আশা করি আমি বুঝাইতে পারছি যে কেমন হবে। ওকে ওকে, সো থ্যাংকস। নেক্সট লেকচারে আমরা ডাইমেনশনাল হোমোজেনিটি, ফিটিং এ স্ট্রেট লাইন অ্যান্ড ফিটিং নন লিনিয়ার ডাটা, আমরা এটা দেখব। ওকে ওকে, থ্যাংকস।